বারাসাত মহকুমায় এই প্রথম জিও ট্যাগিং জিপিএস ইনস্টলেশন সিস্টেম চালু করল অশোকনগর কল্যাণগড় পৌরসভা। পৌরসভার মোট 23টি ওয়ার্ডের মধ্যে পরীক্ষামূলকভাবে 10 নম্বর ও 14 নম্বর ওয়ার্ডকে বেছে নিয়ে শুরু হয়েছে এই অভিনব ডিজিটালাইজেশন প্রকল্প। ইতিমধ্যেই 2টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ইউনিক কিউআর কোড বসানোর কাজ শুরু হয়েছে। ফলে ডিজিটাল নজরদারিতে জঞ্জাল মুক্তির পথে আরও এক ধাপ অগ্রসর হলো অশোকনগর কল্যাণগড় পৌরসভা বলেই মনে করা হচ্ছে। 23টা ওয়ার্ডের মধ্যে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে 2টো ওয়ার্ডকে স্টার্ট করেছি। একটি হচ্ছে 10 নম্বর ওয়ার্ড, একটি হচ্ছে 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ডে যে ডিজিটালাইজেশনের যে কাজটি, সেই কাজটি মূলত আমরা যেটা করতে চাইছি সেটি হচ্ছে প্রতিটি বাড়ি থেকে আমার জিপিএস যে ট্র্যাকিং যেটা রয়েছে, সেই জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা টোটাল বিষয়টাকে দেখতে চাইছি যে প্রতিটা বাড়িতে তার নিজস্ব যে হাউস হোল্ড রয়েছে, সেটা ভাড়াটিয়া হোক বা নিজস্ব বাড়ি হোক, তার প্রতিটা বাড়ি থেকে যে আবর্জনা সংগ্রহের যে কাজ, সেটি 100% সুনিশ্চিত করার জন্য আমাদের এই কাজটা চলছে। প্রত্যেকটা বাড়ি থেকে কালেকশনের জন্য নির্মল বন্ধুরা রয়েছে। তারা যখন ওয়েস্টটা কালেকশন করবে তখন সেটা স্ক্যান করবে, তারা এনশিওর করবে যে সেই বাড়ি থেকে ওয়েস্ট কালেকশন হচ্ছে। মানে তাদের কাছেও বিশেষ স্ক্যানার থাকবে, তাদের কাছেও বিশেষ ডিভাইস থাকবে, যে ডিভাইসের মাধ্যমে তারা সেটাকে স্ক্যান করতে পারবে। জানা গিয়েছে এই জিও ট্যাগিং ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের 100% নিশ্চিত করাই মূল লক্ষ্য। ইউনিক কিউআর কোডে সংশ্লিষ্ট বাড়ির মালিকের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। নির্মল বন্ধুরা বিশেষ ডিভাইস দিয়ে কোড স্ক্যান করলে জানা যাবে ওই বাড়ি থেকে কী ধরনের বর্জ্য বেশি উৎপন্ন হচ্ছে এবং তার পরিমাণ কত। এই তথ্যের ভিত্তিতে বর্জ্য ব্যবস্থাপনা আরও পরিকল্পিত করা সম্ভব হবে বলে মনে করছে পৌরসভা। বিশেষ করে বাড়িতে জমে থাকা আবর্জনা ও নোংরা জল থেকে ডেঙ্গু সহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। নতুন এই জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার ফলে সেদিকে বাড়তি নজরদারি চালানো যাবে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। ডিজিটালাইজেশনের মাধ্যমে যেটা করা হবে সেটা হচ্ছে প্রতিটা বাড়ি থেকে যখনই কালেকশন করা হবে তখনই একটা বারকোড স্ক্যানিং, এখানে একটা বারকোড জেনারেট হচ্ছে এবং ইনস্ট্যান্ট যখনই আমরা এই কাজটা শুরু করছি তখনই নাম আর ফোন নাম্বার দিয়ে যখন এটাকে স্টার্ট করছি তখন একটা বারকোড জেনারেট হচ্ছে এবং সেই বারকোডটা ইউনিক বারকোড, যেটা হচ্ছে কেবলমাত্র তারই ইউনিক আইডি থাকবে, মানে যে বাড়ির মালিক তার ইউনিক আইডি থাকবে। এবং সেই বারকোড স্ক্যানিংটা, সেটা যেটা যখন ওয়েস্ট কালেকশন হবে তখন সেটাকে বারকোডটা স্ক্যান করা হবে। করার ফলে তারা বোঝা যাবে যে তারা সেখানে একটা ফিডব্যাক ফর্মও থাকবে। সেই ফিডব্যাক ফর্মে সেখানে লেখা থাকবে সেই বাড়ি থেকে সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন হচ্ছে না নন সেগ্রিগেটেড না মিক্সড ওয়েস্ট কালেকশন হচ্ছে। সেই বিষয়টা টোটাল ওই জিপিএস যে ট্র্যাকার মাধ্যমে সেখানে ফিডব্যাক সেশন থাকবে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে প্রতিটা বাড়ি থেকে যে সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন হচ্ছে, কালেকশন আদৌ হচ্ছে কিনা বা কি পরিমাণে ওয়েস্ট কালেকশন হচ্ছে, সেটা টোটালটাই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন পৌর এলাকার জঞ্জাল ও নোংরা আবর্জনার পূর্ণাঙ্গ খতিয়ান পাওয়া যাবে, তেমনি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও বিশেষভাবে সাহায্য করবে। পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, আপাতত 2টি ওয়ার্ডে এই ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে পুরো পৌর এলাকাতেই জিও ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে। এর আগে আমরা এই পরিষ্কার কাজ করেছি সব জায়গাতেই, কিন্তু ডিজিটালাইজেশনের মাধ্যমে করা হয়নি বা জিও ট্যাগিং করা হয়নি। এখন আমরা প্রত্যেক বাড়িতে এই আমরা যে পরিষ্কার করছি ময়লার 2টো বালতির ছবি দিয়ে ময়লা তোলার জন্য সমস্ত কাজ করার জন্য একটা ছবি লাগিয়ে দিচ্ছি। সেই ছবিটা পরবর্তীকালে আমরা এর থেকে জিও ট্যাগিং শুরু হবে এবং এক জায়গায় বসে বোঝা যাবে সব জায়গায় যে কে কোন কাজ করছে, কে করছে কে করছে না, কোথায় কাজ হচ্ছে কোথায় হচ্ছে না, সেটা সবটাই বোঝা যাবে। তার ফলে কী হবে, সরকার যা চাইছে সেটা আমরা ভালোভাবে করতে পারবো। এই জন্য আমরা আপাতত 2টো ওয়ার্ড দিয়ে শুরু করলাম আজকে, 10 এবং 14, এবং এই 10-14 শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার অন্য 2টো ওয়ার্ড বেছে নেব, মানে পরপর 23টা ওয়ার্ডে এই কাজ হবে। এই পরিষেবা চালু হলে ওয়ার্ডের নির্মল বন্ধুরা ঠিকমতো কাজ করছেন কিনা, ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার হচ্ছে কিনা সেটাও সহজেই বোঝা যাবে। এলাকার বাসিন্দারাও এই নতুন পরিষেবা পেয়ে খুশি বলে জানিয়েছেন। তাদের মতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এলাকাকে আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর করে তুলবে। প্রথম কথা বলি, যেদিনকে আমাদের সুরাত থেকে এই প্রকল্পটা এসেছিল এই জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ডিজিটালাইজেশন করার জন্যে, তখন আমরাই বলেছিলাম যে আমাদের 14 নম্বরকে আমাদের ফার্স্ট দেওয়া হোক। চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম
চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিয়েছেন। আজকে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে শুভ সূচনা করলাম। আগামী দিন সবকটা বাড়িতেই আমরা 2টো করে বালতি দিয়ে দেবো এবং আমাদের যারা ভ্যানম্যান যারা প্রত্যেক দিন কালেকশন করে তারা যাতে ঠিক মতন কাজ করছে কিনা সেটাও কিন্তু দেখা যাবে এবং আমরা প্রত্যেক কাছে আজকে অনুরোধ রাখছি যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার। সব মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির হাত ধরে জঞ্জালমুক্ত মডেল পৌরসভা হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগোলো অশোকনগর কল্যাণগড় পৌরসভা বলেই মত। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।